জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্রের আরম্ভ হতে আজকের বাণী পাঠ, 1 অধ্যায় 1 থেকে 6 পদ। পুত্রের মধ্য দিয়েই পিতার পরম আত্মপ্রকাশ। প্রাচীনকালে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে বহুবার বহু রূপে কথা বলেছিলেন প্রবক্তাদের মুখ দিয়ে, কিন্তু শেষ যুগের এই দিনগুলিতে আমাদের কাছে তিনি কথা বলেছেন আপন পুত্রেরই মুখ দিয়ে, সেই তারই মুখ দিয়ে যাকে তিনি দিয়েছেন নিখিলের ওপর তার আপন অধিকার, যার দ্বারাই তিনি রচনা করেছেন বিশ্ব চরাচর। সেই পুত্র স্বয়ং পিতার মহিমা দীপ্তি, তার স্বরূপের প্রতিরূপ তিনি, এবং আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন। সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি ঊর্ধ্বলোকে মহামহিমের ডান পাশেই আসন নিয়েছেন। স্বর্গদূতদের তুলনায় তিনি তো হয়ে উঠেছেন ততই মহান। তার নামের তুলনায় যতই মহান তার সেই নাম, পিতার কাছ থেকে পাওয়া তার সেই নাম। কারণ কোনো স্বর্গদূতকেই বা ঈশ্বর কখনো বলেছেন, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি, কিংবা আমি তার পিতাই হব, সে হবে আমার পুত্র। তাছাড়া তার সেই প্রথম জাত পুত্রকে জগতে নিয়ে আসার সময়ে ঈশ্বর বলেছেন, ঈশ্বরের সমস্ত স্বর্গদূত তার চরণে প্রণত হোক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 17 অধ্যায় 1 থেকে 2 পদ, 6 থেকে 7 পদ এবং 9 পদ। ধো প্রভুর সকল দূত, তোমরা করো প্রভুর নিত্য আরাধনা। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী, উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ। তিমির মেঘমালায় বেষ্টিত তিনি, ধর্ম আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তার সিংহাসন। তিনি কত ধর্মময়, আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহিয়ান, সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। তার চরণে প্রণত হয় সকল দেবতা। ওগো ভগবান, তুমি তো বিশ্ব প্রভু পরাৎপর, সর্বদেবতার বহু ঊর্ধ্বে তোমার অধিষ্ঠান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 14 থেকে 20 পদ। ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। যোহন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে এলেন। সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বলতেন, সময় হয়ে এসেছে, ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই, তোমরা মন ফেরাও,
তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। একদিন তিনি গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন সিমন ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন। পেশায় তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারাও নৌকোয় ছিলেন, জাল সারাচ্ছিলেন। তখনই তিনি তাদের ডাকলেন, আর তারা পিতা জেবেদেরকে নৌকোয় মজুরদের সঙ্গে রেখে যিশুর সঙ্গে চললেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।